আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে হালুয়ার জগতের শ্রেষ্ঠ বুটের ডালের হালুয়া রেসিপি শেয়ার করব। একসময় আমিও মনে করতাম যে হালুয়া বানানো অনেক বেশি কঠিন, তবে এখন মনে হয় যে এটা একদমই পান্তা ভাত। তো চলুন একদম সহজভাবে এই বুটের ডালের হালুয়ার রেসিপি শেয়ার করি। তো ফার্স্টে আমি একটা বোলের মধ্যে 2 কাপ পরিমাণে বুটের ডাল নিয়ে নিচ্ছি, আর তারপর ডালের সাথে কিছুটা পরিমাণে পানি দিয়ে এই ডালটা খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ডালটা 2-3 বার পানি পাল্টিয়ে ধুয়ে একদম ফ্রেশ করে নিয়েছি। তো এখন এই ডালটাকে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিব, আর তারপর চুলায় ওখানের মধ্যে দিয়ে দিব 4 কাপ পরিমাণে পানি। যতটুকু পরিমাণে ডাল দিবেন তার ডবল পরিমাণে পানি দিবেন। তো দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। 15 থেকে 20 মিনিট পর দেখবেন যে ডালটা একদম খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর ডালটা ঠিক এরকম সিদ্ধ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। একটা ডাল হাতে নেওয়ার পর এরকম চাপ দিলেই দেখবেন যে ডালটা একদম গলে গিয়েছে। তো ওইরকমভাবেই সিদ্ধ করে নিতে হবে। আর এখন চুলাটা অফ করে দিব। এই ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখুন ব্লেন্ড করে নেওয়ার পর এটা ঠিক এরকম হয়েছে, একদম পেস্টের মতো হয়ে গিয়েছে। তো এখন চলুন রান্নার প্রসেসে যাই। চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। এখন এখানে 1 টেবিল চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিব। তারপরে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা। এগুলো স্বাদ অনুযায়ী দেওয়া যাবে। আর তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ডালটাকে আমরা ব্লেন্ড করে রেখেছিলাম সেই ডালটা। এখন ডালটা দেওয়ার পর খুব ভালো মতো স্প্যাচুলা দিয়ে ঘিয়ের সাথে ডালটা মিশিয়ে নিতে হবে। এই ডালের সাথে যদি ঘিটা ভালো মতো মিশিয়ে একটু ভেজে নেওয়া হয়, ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার ডালের মধ্যে অ্যাড হয়ে যায়। আর তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব 1/2 লিটার পরিমাণে গরুর দুধ। এখানের মধ্যে আমি ফুল ক্রিম দুধটা অ্যাড করেছি। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও করতে পারবেন, তবে ফুল ক্রিম দুধ বা গরুর দুধ অ্যাড করলে এই হালুয়াটা খেতে অনেক বেশি মজা হয়। তো দেখতে পাচ্ছেন ডালের সাথে আমি এই দুধটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে কিন্তু এটাকে রান্না করতে হবে। বেশি হাই করে দিলে কিন্তু এগুলো নিচে দিয়ে লেগে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন অনবরত নেড়েচেড়ে আমি এটাকে জাল করে নিচ্ছি। জাল করতে করতে কিন্তু দেখবেন যে এটা আস্তে আস্তে কমে আসছে আর একটু করে ঘন হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন অনবরত এটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এক পর্যায়ে আমি এখানের মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে চিনি। এখানের মধ্যে ফার্স্টে আমি 1/2 কাপ পরিমাণে চিনি অ্যাড করেছি, পরে কিন্তু আমি আরও কিছুটা পরিমাণে চিনি অ্যাড করেছিলাম। আর এখন টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে। আর তারপর এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণে চিনি অ্যাড করেছি। চিনিটা চাইলে পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যে যতটুকু পরিমাণে চিনি খান ততটুকুই দিবেন। আর তারপর খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এখানের মধ্যে সামান্য একটু কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি জর্দার রং। আপনারা চাইলে কিন্তু রংটা নাও অ্যাড করতে পারেন। তো তারপর 10 থেকে 15 মিনিট এটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশাতে এটা এরকম ঘন হয়ে আসবে। তো এই পর্যায়ে এখানের মধ্যে যে গোটা মশলাগুলো অ্যাড করেছিলাম সেগুলো নামিয়ে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করে দিব। এই পর্যায়ে গুঁড়া দুধ দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে। আর তারপর লাস্ট পর্যায়ে কিছুটা পরিমাণে ঘি দিয়ে আবারও খুব ভালো মতো মিশিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো এখন এগুলোকে আমি ডিজাইন করব। তার জন্য দেখতে পাচ্ছেন এরকম 2টা ছাঁচ নিয়ে নিয়েছি। এরকম কিছু ডিজাইন আপনাদের কাছে না থাকলে কিন্তু আরেকটা পদ্ধতি শেয়ার করব। তো এখন একটা বল বানিয়ে তারপর এগুলোর মাঝখানে দিয়ে 2 পাশ দিয়ে চাপ দিয়ে সাইড দিয়ে যেগুলো বের হয়ে যাবে ওইগুলোকে সরিয়ে দিলেই কিন্তু এই পিঠাটা বা এই বরফিটা একদম রেডি। এইভাবে যদি একটু ডিজাইন করে দেওয়া হয় তাহলে দেখবেন যে দেখতে আর খেতে অনেক বেশি মজা লাগবে। আর বাচ্চারা তো খুব বেশি পছন্দ করবে। তো আমি আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, ওইটাকে ডিজাইন করে নিই। জাস্ট প্লেটের মধ্যে সমানভাবে দিয়ে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এখন এগুলোর উপর দিয়ে কিছুটা পরিমাণে কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে ডিজাইন করে দিচ্ছি। আর তাহলেই কিন্তু বরফিটা একদম রেডি। তো আমি আপনাদের সাথে একটা ভেঙেও শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।